এগেইন আমরা আজকে ম্যারেজের উপর একটা আলোচনা করি, ঠিক না? তো ম্যারেজের ব্যাপারটা এর আগে একদিন আলোচনা করলাম, অনেকটা বড়ই ভিডিও ছিল, একটু ইনডেপথ ছিল। আজকে আরো ইনডেপথ আলোচনা করবো, কারণ ম্যারেজটা হলো মানুষের জীবনে একটা ভাইটাল, না? বলা হয় যে বউকে জেনারেলি বলা হয় অর্ধাঙ্গিনী আমাদের হিন্দু শাস্ত্রে। তা আমি এই বিয়ের ব্যাপারটাতে একটুখানি ভাইটালি আমি অনেক কিছু আলোচনা করতে চাই। কারণ বিবাহিত জীবনে মানুষের এত দুর্যোগ, আর বিবাহিত জীবনে এতটা প্রবলেম মানুষ সাফার করছে, অন্য কোনো জায়গায় এত সাফার করে না। আমার মনে হয় মানুষ যদি বিবাহিত জীবনে সাফার করে, সে মনে হয় ক্যান্সারের রোগের থেকেও বড় সাফারার হয়। এই ধরনের সাফারিং আমাদের সমাজে চলছে। তো ক্যান্সার রোগে যতটা কষ্ট নেই, তার থেকেও বেশি কষ্ট হলো বিবাহিত জীবনে, বেশিরভাগ ক্ষেত্রে, একটা দুটো না, বেশিরভাগ ক্ষেত্রে। আজকে 498 কেস লেগে যাচ্ছে, ছেলে পালিয়ে বেড়াচ্ছে বিবেক করার পরে। মেয়েরা দিকে একতরফা আইনের জন্য মেয়েরা এই ব্যাপারটাকে কিছু কিছু জায়গায় তো ঠিক 498 ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার অপব্যবহারই চলছে। আর এই অপব্যবহারটা একটা সীমাহীন অপরাধের মতো কাজ করে যাচ্ছে মেয়েরা এবং মেয়ের বাড়ির লোকরা। তাই বিয়ে করার আগে কোথায় বিয়ে হচ্ছে এগুলো যেমন জানার দরকার আছে, কারণ বাইরের থেকে অনেককেই ভালো বোঝা যায়, কিন্তু ভেতরে কি চলছে তার এক্সরে টেস্ট কিন্তু অ্যাস্ট্রোলজাররাই করতে পারবে। অ্যাস্ট্রোলজাররা কিভাবে করবে? তার জন্য বিবাহিত জীবনে যার সঙ্গে বিয়ে হবে তাকে দেখার আগেও নিজের হরোস্কোপ দেখলেই সব জানা যায়। কারণ আমাদের সপ্তম স্থান থেকে বিয়ে দেখা হয়, এবার সপ্তম স্থানে যে গ্রহ পড়ে রয়েছে তারা এই ঘটনাগুলোর জন্য কারক হয়, তার পার্সোনালিটি। সপ্তম স্থান থেকে আমরা দেখবো যে একটা মেয়ে বিয়ে করার আগে কি করে জানবে তার বর কেমন হবে। তা যদি সপ্তম স্থানে ভালো ভালো গ্রহ থাকে, নিঃসন্দেহে তার বিবাহিত জীবন ভালো হবে। যদি খারাপ খারাপ গ্রহগুলো বসে থাকে, তাহলে নিঃসন্দেহে খারাপ হবে। এবারে কোনো গ্রহ ভালো হবে খারাপ হবে ডিপেন্ড করে সেই গ্রহের নেচারের উপরে, সেই গ্রহ কোন ঘরের লর্ড। যদি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে সব থেকে বদনাম কিন্তু মঙ্গলের, এই ক্ষেত্রে তা মঙ্গলের বদনামের তো কারণ তো থাকবে নিঃসন্দেহে, ক্যারেক্টারিস্টিকটাই এরকম। মঙ্গল যুদ্ধং দেহি মনোভাব নিয়ে থাকে, কম্পিটিশনে জিতবই আমি, এই চিন্তাধারা নিয়ে থাকে। তাই মঙ্গল যদি বসে থাকে, সে যেই ছেলের সঙ্গে, সেই ছেলে সবসময় তর্কবাজ হবে, সে সবসময় মানে তর্কে না হারার চেষ্টা করবে, এবং সেখান থেকে অশান্তি শুরু হবে, এবং অশান্তিতেও সে জেতার চেষ্টা করবে। এবং মঙ্গল যেহেতু পুলিশের কারক, এখনকার দিনে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা কি ঝামেলা লেগে সেটা পুলিশ কেস হয়ে যেতে পারে, কোর্ট পর্যন্ত পৌঁছাবে, ঝামেলা অনেকটা বড় জায়গা, যেমন মারামারি দাঙ্গা এগুলো সবকিছু হয়ে যেতে পারে এর মধ্যে। কারণ মানে মঙ্গল তো চেষ্টা করবে, যুদ্ধ হাতাহাতি হয়ে গেলে তো একদম মারামারি পর্যায়ে পৌঁছাতে, রক্তারক্তি ব্যাপার পর্যন্ত পৌঁছে যাবে। তা মঙ্গলের এই কারণে, মঙ্গল রক্তের কারক, ওই জন্য মারামারি করে রক্তও বেরিয়ে যেতে পারে। মঙ্গল অস্ত্রের কারক, এখানে অস্ত্রের দ্বারা খুন পর্যন্ত করে দিতে পারে। তাই যদি কোনো মেয়ের সপ্তমে মঙ্গল থাকে, এই জন্য বলা হয় তাকে মেয়েটার মঙ্গলের ভৌমদোষ আছে। অ্যাকচুয়ালি ভৌমদোষ মেয়েটার নয়, যার সঙ্গে বিয়ে হবে তার হবে এটা, এবং হবেই। যার সঙ্গে বিয়ে করুক তার সেই ছেলেটার এরকমই হবে, সেই ছেলেটা এরকমই হবে। দেখা গেলো সেই ছেলেটা খুব ভালো ছিল, বিয়ের পরে এরকম হয়ে গেছে। আর ভগবান ঠিকভাবে মিলিয়ে দেয় সবকিছু একসাথে, যেমন নাট আর বল্টু একই নাটের না, একটা নাটের আর একটা বল্টু থাকে, এরকম হয় না। না, নাট বল্টু একই টাইপের হয়, মানে এতে কম বড় হলেও লাগবে না, ছোট। তা বিয়েটাও ঠিক এরকম নাট বল্টের মতো, সেই রকম লোকের সঙ্গেই তোমার সেরকম লোক মিলে। তোমার যে সপ্তম স্থানে ডিস্টার্ব আছে সেটাকে তোমাকে ঠিক করতে হবে, সপ্তম লর্ডকে ঠিক করতে হবে, সপ্তম স্থানে যে গ্রহগুলো বসে রয়েছে সেগুলো ঠিক করতে। সপ্তম স্থানে একটা গ্রহ থাকলে কোনো অসুবিধা নেই, একটা গ্রহকে ঠিক করলাম। একটা গ্রহ ছাড়াও যদি অন্যান্য গ্রহ একসাথে 3-4টে গ্রহ বসে থাকে, সেই 3-4টে গ্রহকে ঠিক করতে হবে। যদি ভালো শুক্র বসে থাকে তাহলে অতটা অসুবিধা হবে না। শুক্র বসে থাকলে তার বর দেখতে সুন্দর হবে, তার বরের মধ্যে নমনীয়তা থাকবে, কমনীয়তা থাকবে, তার মধ্যে সে মেয়েদের সাপোর্ট করবে, কারণ শুক্র মহিলা জগতের কারক গ্রহ, তাই মেয়েদের সাপোর্ট করবে, সেখান থেকে ভয়ের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এর মধ্যে হতে পারে দেখতে ছেলেটা সুন্দর থাকলে তার প্রতি অন্যান্য মেয়েরা আকৃষ্ট হতে পারে। এখানে মঙ্গল থাকলেও মঙ্গলের দৈহিক গঠনটা এত সুন্দর হয়, মঙ্গলের প্রতি অন্যান্য মেয়েরা আকৃষ্ট হয়, তার ফলে বাড়িতে বিবাহিত জীবনে ঝামেলা বাঁধতে পারে। এবার যদি বৃহস্পতি থাকে, একটা জ্ঞানী পুরুষের সঙ্গে তোমার বিয়ে হবে। জ্ঞান না থাকলেও তার সেই ব্যক্তির জ্ঞান দিন দিন বাড়তে থাকবে,
এবং ভালো হবে, বিবেকবান হবে, বুদ্ধি থাকবে, একটু এডুকেটেড হবে, পড়াশোনার প্রতি বা ভালো একটা ফ্যামিলিকে সম্মান দিতে জানবে। তা বৃহস্পতির মধ্যে সম্মান দেওয়ার এটা আছে, সম্মান দেওয়ার প্রবণতা আছে। তাই বৃহস্পতি যদি থাকে সপ্তমে, তাহলে তার বর সবাইকে সম্মান দেবে। তার হাইট যদি মাপা হয়, এখানে পার্সোনালিটি যদি দেখি, বৃহস্পতির হাইট মোটামুটি মিডিয়াম হাইট হয়, তার বডিটা ভালো হবে, মোটামুটি দেখতে ভালো হবে। বলছি না যে মানে শাহরুখ খানের মতো, মানে ঋত্বিক রোশন বা শাহরুখ খান বা এরকম দেখতে হিরো টাইপ হবে, সেরকম বলছি না, কিন্তু একেবারে কমাও হবে না, তার কাছে হিরোই লাগবে। একমাত্র বৃহস্পতি খুব ভালো রেজাল্ট দেয় সপ্তমে। সপ্তমে বৃহস্পতি থাকলে তার বর ভালো হয়, সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকলেও ভালো হবে। সপ্তমে আমরা আলোচনা করছি শুধু কোন গ্রহ থাকলে, পরে আলোচনা করুন দৃষ্টির প্রভাব কি হতে পারে। সব গ্রহের দৃষ্টি যে ভালো হয় তা কিন্তু না। তা আজকে শুধু গ্রহ, কোন গ্রহগুলো, এবার বৃহস্পতির পরে যদি চন্দ্র থাকে, চন্দ্র থাকলে সেখানে তার বরের মধ্যে আবেগী হবে, সেটাকে দেখতে ভালো হবে, ফর্সা হবে। চন্দ্র একা যদি থাকে ফর্সা হবে। তবে যে গ্রহটা যে ঘরে বসেছে সেই ঘরের মালিক হবে। যদি দেখা গেল যে চন্দ্র বসে রয়েছে সপ্তম ভাবে, কিন্তু সেই রাশিটা হলো কন্যা রাশি, বা সেই রাশিটা হলো শনির রাশি, যেমন কুম্ভ রাশি, মকর রাশি, সেক্ষেত্রে ছেলেটা ততটা ফর্সা হবে না, মোটামুটি ফর্সা হবে, এবং দেখতেও ভালো হবে, তার মধ্যে কোমলতা থাকবে, তার মধ্যে আবেগ থাকবে। এই ধরনের ছেলের মুড চেঞ্জ হয়ে যায়, তাতে এদের সঙ্গে বিয়ে করে একেবারে খারাপ না, মুড চেঞ্জ হয়, সেটাও কন্ট্রোল করা যায়। তাই মাঝে মাঝে এরা খুব তাড়াতাড়ি রেগে যেতে পারে, তাড়াতাড়ি আবার ঠিকও হয়ে যায়। তা যে চন্দ্রের সপ্তমে যদি চন্দ্র থাকে, তারপর কিন্তু এরকম হবে, দেখতে ভালো হবে, ফর্সা হবে, লুকস গুড, অ্যান্ড তার মধ্যে কমিউনিটি থাকবে, তার মধ্যে ভালোবাসা থাকবে। যখন ভালোবাসবে প্রচুর ভালোবাসবে, যখন ভালোবাসবে না তখন একেবারেই বাসবে না, আবার কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে সেটা। আর বৃহস্পতির মধ্যে তো বললাম না, বিচার, বিবেক ভাব, বিবেকটা প্রচুর থাকবে। বৃহস্পতির মধ্যে ভালো ভালো গুণ থাকে, কোয়ালিটি থাকে। এবার সূর্য থাকলে সেখানে একটা কি মানে রুক্ষ ভাব থাকে, তার মধ্যে একটা ইগো থাকে, তার কথা বলার মধ্যে ছোট করে কথা বলা লোককে, সেটা থাকবে। সম্মান দেবে, কিন্তু বোঝা যাবে যে আমাকে ডাউন করেই কথা বলছে, বুঝতে পারবে, মেয়েটা বুঝতে পারবে যে আমাকে সেই লেভেলটা, আমাকে ধরাই হয় যে আমাকে কমা লেভেলের, কথাবার্তাতেই বুঝে যাবে। কিন্তু কথাবার্তার মধ্যে এমনভাবে কথা বলে যে বোঝা যাবে না যে অসম্মান করছে, তার অ্যাটিচিউড, চলাফেরাতে বুঝিয়ে দেবে যে সে রাজার মতো, তার কোয়ালিটি থাকবে। সূর্যর মানে কোয়ালিটি আছে, তো সূর্য ইজ হাই কোয়ালিটি, খুব হাই কোয়ালিটির ছেলে হবে, নাম যশ খ্যাতি প্রতিপত্তি তার হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রচুর। এবার যদি বুধ থাকে, বুধের মধ্যে থাকবে কি, বুধের কিন্তু, আচ্ছা সূর্যের ব্যাপারটা বলছে, সূর্যের যে আলোচনা, সূর্যের কিন্তু সূর্যকেও দেখতে কিন্তু হবে রাজার মতো দেখতে হতে পারে। তবে প্রথমে বিচার করতে হবে সপ্তম স্থানটা কোন ঘর, সেটা যদি শনির সেই ঘরের যদি লর্ড হয়, তাহলে কিন্তু তার হাইট ভালো হবে, দেখতেও ভালো হবে, কিন্তু কালারটা কিন্তু অতটা হাইফাই হবে না, কালারটা ফর্সা হবে না পুরোপুরি। কিন্তু সূর্য যদি একা থাকে, চন্দ্রের ঘরে বসে রয়েছে, সূর্য নিজের ঘরে বসে রয়েছে, সিংহ রাশিতে বসে রয়েছে, অথচ সপ্তম ভাব সিংহ রাশি, সপ্তম ভাব যদি মানে কর্কট রাশি হয়, সপ্তম ভাব যদি মীন রাশি হয়, সপ্তম যদি ধনু রাশি হয়, সপ্তম যদি মেষ রাশি হয়, তাহলে সেখানে যদি সূর্য বসে থাকে, সূর্য কিন্তু ভালো রেজাল্ট দেবে। সপ্তম ভাব যদি শুক্রের ঘর হয়, মানে বৃষ রাশি আর তুলা রাশি, সেখানেও যদি সূর্য বসে থাকে, সেখানেও ছেলের পার্সোনালিটি কিন্তু ভালো হবে, অ্যান্ড দেখতেও ভালো হবে। এই সপ্তম ভাব যদি মানে সপ্তম ভাব যদি শনির ঘর হয় এবং সেখানে যদি সূর্য বসে থাকে, তাহলে কিন্তু তার কালারটা সেই রকম ভাবে মানে হবে না, যতটা সূর্যের কালার যতটা ব্রাইট হওয়ার কথা ততটা হবে না। সপ্তম ভাবে এবার শুক্রের আলোচনা করিনি, তো সপ্তম ভাবে শুক্র যদি থাকে, আর বুধে, শুক্রের পরে বুধে আলোচনা করছি, আগে শুক্র আলোচনা করেন। সপ্তম ভাবে যদি শুক্র থাকে, শুক্র আলোচনা এর আগে অল্প একটু করেছিলাম, কিন্তু শুক্র থাকলে শুক্রের মধ্যে প্রেম থাকবে, ছেলেটা তাকে ভালোবাসবে মেয়েটাকে, তার মধ্যে বুদ্ধি থাকবে, বিচার থাকবে, তার মধ্যে জ্ঞান থাকবে, যেমন বৃহস্পতির আছে ঠিক সেরকমই থাকবে, কিন্তু এর মধ্যে লাক্সারি থাকবে অনেক বেশি, অনেক সবসময় সে স্মার্টলি থাকার চেষ্টা করবে। শুক্রের গুণ, শুক্রের তেজ সবকিছু থাকবে। শুক্র রাতেও জ্বলে, তার মানে বুঝতে পারছো তো, এমন একটা গ্রহ সে রাতে জ্বলে, দেখা যায় শুক্র গ্রহ। আর শুক্রের গ্রহের প্রভাব প্রচুর, তার মধ্যে
মানে অনেক মন্ত্রতন্ত্র শুক্রদেব জানতো, তাই তার মধ্যে জ্ঞানটা অনেক ডিপ জ্ঞান থাকবে, অনেক বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকবে। তার মধ্যে সেই ছেলের পয়সা ভালো হবে, সেই ছেলেকে সব মেয়েরা ভালোবাসবে, রাস্তা দিয়ে বেরোলে সেই ছেলেকে প্রতি মেয়েরা আকৃষ্ট হয়ে যাবে। তার শুক্র সেই ধরনের গ্রহ, তাহলে তার বর সেই টাইপের হবে। যদি শুক্রের সঙ্গে অন্য কোনো গ্রহের প্রভাব না থাকে তাহলে কিন্তু তার বর কিন্তু ভালো হবে, তার বর কিন্তু তাকে ভালোবাসায় ভুলিয়ে দেবে। শুক্র ভালোবাসতে পারে, যে কোনো মানুষকে ভালোবেসে ভুলিয়ে দেয়। শুক্রের মধ্যে, চন্দ্রের মধ্যে স্নেহ প্রবণতাটা আছে, শুক্রের মধ্যে ভালোবাসা আছে, ভালোবেসে যে কোনো মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। তাই এইরকম মানে প্রভাবশালী সে হবে। পয়সা তো তার থাকবেই, কারণ শুক্র যেহেতু সময়। এবার দেখতে লাগবে শুক্র কোন ঘর। শুক্র যদি নিজের ঘরে থাকলে খুব ভালো, যেমন বৃষ রাশি আর তুলা রাশি, এবং বৃষ রাশি বা তুলা রাশি সেই মেয়েটার যদি সপ্তম ভাব হয় তাহলে খুব ভালো, তাহলে দেখতেও ভালো হবে তার বরকে। এইবার শুক্র আর কি কি দিতে পারে? শুক্রের মধ্যে এক্সেলেন্ট কিছু কোয়ালিটি আছে, যেমন লক্ষ্মী দেবীর কাছ থেকে আমরা যে যে জিনিসগুলো চাই সেই জিনিসগুলো ছেলেটার মধ্যে থাকবে। আমরা পয়সা চাই, ক্ষমতা চাই, আমরা দেখতে সুন্দর চাই, লক্ষ্মী দেবী এগুলোর কারক গ্রহ। শুক্র লক্ষ্মী দেবীকে সিগনিফাই করে, শুক্র লক্ষ্মী দেবীর কারক গ্রহ। তো সেক্ষেত্রে ছেলেটার পয়সাও হবে, ক্ষমতাও থাকবে, জোর থাকবে, শরীর ভালো থাকবে, দেখতেও সুন্দর হবে, তার স্কিন কোয়ালিটি খুব ভালো হবে। এরপরে বুধের আলোচনা করি। বুধ কিন্তু সপ্তমে যদি থাকে, বুধের মধ্যে কিন্তু যে ছেলেটাকে বিয়ে করবে সেই ছেলেটা যদি বিয়ে হয়, বুধ সপ্তমে থাকলে বিয়ে হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম হয়ে যায়, বিয়ে হতে চায় না সহজে, কারণ বিবাহিত জীবনটা তার খুব যে একটা ভালো হয় তা নয়, কারণ এখানে বুধ হলো বুদ্ধির দ্বারা চলে, এখানে 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 বুদ্ধিটা বেশি কাজ করে, এখানে মনের ব্যাপারটা অনেকটা কম থাকে। তার জন্য বুধের সঙ্গে চন্দ্রের একটা শত্রুতা আছে, বলে না বুধ আর চন্দ্র একে অপরের শত্রু। কারণটা হলো চন্দ্র মনের দ্বারা চালিত হয়, বুধ বুদ্ধির দ্বারা চালিত হয়, সেখানে মন কোনো কাজ করবে না। আর ভালোবাসাতে তো মনটাই বেশি কাজ করে, ঠিক না? তো ভালোবাসাতে যেহেতু মন একটা বিরাট বড় ফ্যাক্টর, সেক্ষেত্রে বুধ এখানে থাকলে সে বিবাহিত জীবন খুব যে ভালো হবে তা কিন্তু না। এবং বিবাহিত জীবন কেমন হবে পরের কথা, যার সঙ্গে বিয়ে হবে তার কোয়ালিটিটা কেমন হবে, তার মধ্যে বুদ্ধি থাকবে, সে ব্যবসা করতে পারে, তার কাছে পয়সা করিয়ে নিয়ে তেমন কোনো প্রবলেম হয়, কারণ বুদ্ধিতে আছে, বুদ্ধির দ্বারা সে অনেক কিছু করে নেবে, পয়সা করি কামিয়ে নেবে, সে চাকরি করে হোক, ব্যবসা করে হোক, বিদ্যাদানের মাধ্যমে হোক, যেভাবেই হোক করবে, ইনকাম করবে, তার মধ্যে বুদ্ধি ভালো কাজ করবে। তার হাইট খুব বেশি হবে না। এখন দেখতে হবে বুধ কার ঘরে, যদি শনির ঘরে বসে থাকে তার হাইট মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না একেবারে। তার বুধের রং শ্যামবর্ণ, গায়ের রং একটু চাপা হবে। যদি শুক্রের ঘরে বসে থাকে একটু ভালো হবে, যদি সূর্যের ঘরে বসে থাকে একটু ভালো হবে কালারটা। হাইট বেশি হয় না বুধের। এবার দেখতে হবে বুধের সঙ্গে অন্যান্য গ্রহ আছে কিনা, সেগুলো প্রভাব ফেলবে। যদি না থাকে, একা যদি থাকে বুধ বসে, এবং বুধ যদি নিজের ঘরে থাকে, তার হাইট খুব বেশি হবে না। এবার আসি হলো রাহু এবং কেতু, তাই তো? এই গ্রহগুলো হয়ে গেল রাহু। রাহু যদি থাকে সপ্তমে, তার বরকে কিন্তু ওভারঅল স্মার্ট হবে তার বর। যদি এমন কোনো ছেলেকে মেয়েটা বিয়ে করে, যে ছেলেটা আইটি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সের সঙ্গে কাজ করে, তাহলে কিন্তু ছেলেটার মধ্যে মানে কোনো খারাপ কিছু পাওয়া যাবে না। ছেলেটাকে দেখতে ভালো হবে, স্মার্ট হবে, দেখতে যতটা না ভালো হবে তার থেকে বেশি হবে স্মার্ট, যেটা দেখাটাকেও হার মানিয়ে দিতে পারে, তার উপস্থিতিটাই লোককে হার মানিয়ে দিতে পারে। কারণ কলিযুগের রাজা, আমি বললাম সূর্য রাজা ঠিকই, কিন্তু কলিযুগের রাজা কিন্তু রাহু, যে রাহু সূর্যকে খেয়ে নিয়েছিল, তার মানে পাওয়ারটা অনেক আছে বলতেই লাগবে। তার রাহু যদি থাকে, তার মধ্যে বুদ্ধিও প্রচুর কাজ করে, সুবুদ্ধি কুবুদ্ধি দুটোই থাকবে। পলিটিক্স রাহুর কারক, তার ছেলেটার মধ্যে মানে যদি খারাপ সিচুয়েশনও আসে সেটাকে মানিয়ে নিতে পারবে খুব তাড়াতাড়ি। যদি এই ছেলে খারাপ কিছু করে, তার বউ ধরতেও পারবে না। সে বাইরে অনেক মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ধরতে পারবে না। বাইরে সে চুরি করে আসছে, ডাকাতি করে আসছে, বাড়িতে সে অন্য কোনো কাজ করে, সেটা জানতে পারবে। তো তার মধ্যে তো অসৎ ব্যাপারটাকে ধরতে পারবে না তার বউ কখনো, যদি সপ্তম ভাবে রাহু থাকে, ধরতেই পারবে না।
প্রচন্ড চালাক, প্রচন্ড বুদ্ধিমান। বাইরে থেকে দেখে মনে হবে তো মানে ভাজা মাছ উল্টে খেতে পারে না এরকম মনে হবে, কিন্তু কিন্তু ভেতরে কিন্তু সে কিন্তু একদম পারফেক্টলি বুদ্ধিমান, পারফেক্টলি চালাক। এবং তার কাছে পয়সা হবে, পয়সা হবে না তা না, পয়সা হবে, প্রচুর খরচাও করবে, স্মার্ট হবে। এবার যদি কেতু থাকে, কেতু একেবারে সাদাসিধে, গরিব হতে পারে, তার মধ্যে যদি বড়লোক হয়, বড়লোক হওয়ার সম্ভাবনা খুব কম লোকেরই থাকে। পয়সা করি তার কাছে ধরে রাখতে পারবে না। আর যদি পয়সা হয়, প্রচুর পয়সা হবে। যদি স্পিরিচুয়াল হয়, যদি অ্যাস্ট্রোলজি মানে সেই ছেলেটা, তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু ভালো সেই ছেলেটা। তার সাথে মেয়েটার ক্ষেত্রে তাহলে তার বর কেমন হবে? মোটামুটি হবে, ক্লাসিক লুকস হবে। যদি হাইফাই হয়ে যায় সেই ছেলেটাকে দেখতে, তাহলে তার বিয়ে টিকবে না, কিন্তু বিয়ে কেটে যাবে। তাই যখন কেতু সপ্তমে থাকে, আমি এমন একটা ছেলেকে বিয়ে করব, সেই ছেলেটা যাতে দেখতে খুব যে একটা ভালো না হয়, মোটামুটি গ্রাম্য, স্টাইললেস, এরকম ছেলে, সেক্ষেত্রে আর কোনো প্রবলেম না। যদি দেখা যায় যে আমি ভুল করে বিয়ে করে ফেলেছি, খুব স্মার্ট, প্রচন্ড স্মার্ট, মানে ইলেকট্রনিক্সের সঙ্গে যুক্ত বা সফটওয়্যারের সঙ্গে যুক্ত এমন কাজ করে, বা সিনেমার সঙ্গে যুক্ত এমন কাজ করে, মডেল, সে সেই তার বিয়ে টিকবে না। তার পার্সোনালিটি কি কোন গ্রহ থাকছে, তার পার্সোনালিটি বোঝা গেল যে কেতু থাকলে তার পার্সোনালিটি ক্লাসিক লুকস হবে, গ্রাম্য, একেবারেই গ্রাম্য, তার চলাফেরা, ড্রেস ফ্রেস অতটা ভালো হয় না যদি থাকে বলে। আর রাহুর ক্ষেত্রে যদি থাকে, রাহুর ক্ষেত্রে কিন্তু প্রচন্ড স্মার্ট হবে। যদি দেখা যায় সে স্মার্ট নয়, তাহলেও কিন্তু বিয়েটি না টেকার সম্ভাবনা থাকবে সেই মেয়েটার ক্ষেত্রে। তা বিয়ে করার আগে একটু দেখে নিতে হবে। তো এইসব রাহু কেতু থাকলে বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে, প্রচুর ক্ষেত্রে দেখা যায়। কারণ মানুষ তো রাহু মানেই কনফিউশন, তা বিয়ের ক্ষেত্রে কনফিউশনের বসে ভুল ডিসিশন নিয়ে নেয় মানুষে, তার জন্য কাট হয়ে যায়। রাহু কি, রাহু যখন কাউকে খেয়ে নেয় আবার নতুন করে বেরিয়ে আসে না, ঠিক সেরকমই বিয়েটা করে সেখান থেকে ভেঙে বেরিয়ে এসে আবার নতুন বিয়ে গলার মধ্যে দিয়ে যখন খেয়ে নিচ্ছে, রাহু ধরে রাখতে পারে না। তো বিয়েটা সে করলো ঠিকই, সে বিয়েটাকে ধরে রাখতে পারবে না, বেরিয়ে যাবে হাত থেকে বিয়ের বিবাহিত জীবনটা। কেতুর ক্ষেত্রে তাই, কেতুর ক্ষেত্রে যদি অনেক ভাবনা চিন্তা করে বিয়ে করতে হবে, সমস্ত বিচার বিবেচনা করে, তাহলেই ঠিক আছে। হঠাৎ করে বিয়ে করে ফেললাম কেতুতে, তাহলেও কিন্তু খারাপ রেজাল্ট দেবে। রাহু কেতুর ক্ষেত্রে তাই, দুটোই হঠাৎ। কেতুর ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করে যদি বিয়ে দেওয়া যায়, তাহলে টিকে যাবে, কিন্তু রাহুর ক্ষেত্রে কোনো মতেই বিয়ে টেকানো খুব টাফ ব্যাপার হয়ে যাবে। যদি কম্প্রোমাইজ করে, আর বিয়ে টিকলো না, এরকম হতে পারে বিয়ে রয়েছে, ঠিক আছে রয়েছে, কিন্তু ঘরের মধ্যে দুজনে রয়েছে, কোনো বিয়েতে সে বিয়ে টিকছে না, একে অপরের সঙ্গে কোনো ভালো মিল নেই, মানে অবিবাহিত জীবনযাপন বিয়ে করার পরেও কাটাচ্ছে ঘরেই একসাথে বসে, এটাও তো হতে পারে। বর বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বউ বাড়িতে একা বসে রয়েছে অবিবাহিত অবস্থার মতো, বা বউ ঘরে আরেকটা কোনো ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, থাকছে তার সাথে, বর সেটা দেখছে, ঝামেলা হচ্ছে, এইসব ভাবে জীবনযাপন হবে। তা পার্সোনালিটিটা কিরকম হবে বরের? যে যে গ্রহ থাকবে, যদি সূর্য থাকে তার পার্সোনালিটি রয়্যাল ভাবে, রয়্যাল, সে 2 নম্বরই কাজ সহজে করবে না, যদি অন্য কোনো কুগ্রহের প্রভাব না থাকে, খারাপ গ্রহের প্রভাব না থাকে, ঠিক না? এবার দেখতে হবে কোন কোন ঘরের লর্ড ওই ঘরগুলোতে বসে যায়। সূর্য দেখা গেল যে মঙ্গল অষ্টম লর্ড সপ্তমে বসে রয়েছে, বিবাহিত জীবনে সেই মেয়েটা প্রচুর কষ্ট পাবে, সিচুয়েশন এটা, সেই ঝগড়ার মধ্যে হোক, যেভাবেই হোক, বিবাহিত জীবনে তার ক্ষেত্রে যে কি কি ঘটতে পারে সে নিজেও জানে মেয়েটা, এমনকি পুড়িও মেরে দিতে পারে যদি মঙ্গল অষ্টমপতি হয়। যদি মঙ্গল অষ্টমপতি হয়ে সপ্তমে বসে থাকে, যদি মঙ্গল লগ্নপতি হয়ে সপ্তমে বসে থাকে, তাহলে কিন্তু আবার বুঝতে লাগবে যে মঙ্গল এই বিবাহটাকে নিজে কন্ট্রোল করতে পারবে, সব খারাপ সিচুয়েশনকে কন্ট্রোল করে নিতে পারবে বিয়ের পরেও। তো কি কি খারাপ ঘটনা ঘটতে পারে, ওই যে বিভিন্ন ঘরের লর্ড হয়ে সব গ্রহ সপ্তম ঘরে বসে কেমন কেমন ফল দিতে পারে, সেই ব্যাপারে অন্য আরেকটা ভিডিও বানাবো, এবং সেখানে অন্যান্য গ্রহ কম্বিনেশন, দেখা গেলো 4টে গ্রহ সপ্তমে বসে রয়েছে, দেখা গেলো 3টে গ্রহ একসাথে বসে রয়েছে, সেক্ষেত্রে কি কি হতে পারে, এবং এইগুলো আমি বহু অ্যানালাইসিস করেছি, হাজার হাজার লোকের অ্যানালাইসিস করেছি, করার পরে আমার ডিসিশন যেটা আমি দেখেছি বাস্তবে,
স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টের মতো আমি মানে এর পরের দিন আর একটা ভিডিও বানিয়ে সেটাতে বলবো। আজকে এতটাই থাক, নমস্কার। হ্যাঁ।